প্রতিদিন তো দুপুরের দিকেই রান্নাটা করে ফেলি। আজকে ভাবলাম যে একটু বিকেলবেলা রান্না করি। তো বিকেলবেলা রান্না করতে গিয়ে যে এত বড় একটা বিপদে পড়ে যাব কখনই বুঝতে পারিনি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করলাম একদম বিকেলবেলা রান্না বান্না দিয়ে। তো বিকেলবেলা আমার হাজবেন্ড একটা তরমুজ নিয়ে আসছিলেন। তরমুজটা কিন্তু অনেক বড় ছিল। আমার ছেলেরা অনেক বেশি পছন্দ করে, বিশেষ করে আমার ছোট আব্বাজান তরমুজ অনেক বেশি পছন্দ করে। তো তরমুজটা আমি কেটে নিচ্ছি, সাথে কিন্তু ওরাও আমার সাথে হেল্প করতেছে। তরমুজটা যেহেতু অনেক বড়, আমি ভাবছিলাম ভিতরে হয়তো অনেকটা লাল হবে আর মিষ্টি হবে, কিন্তু কাটার পরে দেখলাম যে একদমই সাদা আর একটুও খেতে মিষ্টি না। তো যাই হোক, তরমুজটা কেটে আমার আব্বাজানদের খেতে দিয়ে আসলাম রান্না করতে। তো ইফতারের টাইমও কিন্তু হয়ে গেছে, অল্প কিছু সবার বাকি আছে ইফতারে। তো আমি আজকে যেহেতু কোনো ভাজাভুজি একদমই করব না, কয়েকদিন যাবত ভাজাভুজি খেয়ে একদম শরীরের অবস্থা 12টা বেজে গেছে, তাই আর একদমই কোনো প্যারা নাই। তাই একদম বিকেল দিকে রান্নাটা করতে আসলাম। আর রান্না করতে এসে যে কি বিপদে পড়লাম সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করব। দেখেন কি অবস্থা। বিকেলবেলা যেহেতু ভিডিও করতেছি, ভিডিওর কোয়ালিটি এতটা খারাপ হয়েছে কারণ আমি তো আর রিং লাইট ব্যবহার করি না, দিনের আলো আর ফোনের আলো মিলিয়ে ভিডিওটা করি। আজকে যেহেতু একদম বিকেলবেলা রান্না করতে আসছি, বিকেলবেলা একদমই বাহিরের আলো নেই, একদম সন্ধ্যা হয়ে গেছে প্রায়, তাই ভিডিওটা একদমই সুন্দর হয়নি। তো যাদের রিং লাইট নাই সেই আপুদের আমি বলবো তারা একদম দিনের বেলা রান্না করবেন দিনের আলোতে, তাহলে কিন্তু ভিডিওটা অনেক বেশি সুন্দর হবে। আমার মতো বিকেলে রান্না করতে আসবেন না, তাহলে এরকমই রান্নার কালারটা একদম খারাপ আসবে। তো রান্না বসিয়ে দিয়ে কিন্তু এদিকে ইফতারের টাইমও হয়ে গেছে। তো ইফতার করার জন্য চলেও আসলাম। তো আজকে কিন্তু সামান্য কিছু দিয়ে ইফতার করলাম, একদম কিছুই বানাইনি ইফতার করার জন্য। ইফতার শেষ করে আবার রান্নার দিকে চলে আসলাম, যেহেতু এখনো রান্না হয়নি। তো ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি একটু ঝোলের পানি দিয়ে দেব। ঝোলের পানি দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আমি কিন্তু এখানে সমস্ত মশলাগুলো শিলপাটায় বেটে দিয়েছি, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ ওগুলো কিন্তু আমি শিলপাটায় বেটে দিয়েছি, সাথে কিন্তু আমি আস্ত জিরাটাও শিলপাটায় বেটে দিয়েছি। এইভাবে সমস্ত মশলা শিলপাটায় বেটে রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে আর কালারটাও কিন্তু সুন্দর আসে। আর আমি যেহেতু বিকেলবেলা রান্না করতে আসছি, তাই একদম কালারটাও সুন্দর দেখাচ্ছে না। আর আমার মুরগির রান্নাটা কিন্তু প্রায় শেষ, তাই একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নেব, তেলটা উপরে ভেসে আসা পর্যন্ত। আর এটা যেহেতু সোনালী মুরগি, একদমই বাড়তি কোনো তেল থাকে না। আর আমি রান্নার সময় একটু কমই তেল দিয়ে রান্না করেছিলাম, কারণ রমজান মাসে একদমই তেল চর্বিযুক্ত খাবার খেলে খুবই সমস্যা হয়ে যায়, এই জন্য আমি একটু তেল কম দিয়ে রান্না করলাম। আর এগুলো হচ্ছে সিমের বিচি, আমার আম্মু বাবার বাড়ি থেকে আসার সময় আমাকে এগুলো দিয়ে দিয়েছিলেন। তো কিছুটা আমি রান্না করেছিলাম আর কিছুটা এই যে আমি শুকা দিয়ে নিয়েছিলাম। এখন কিন্তু আমি একটা ডিব্বার ভিতরে রেখে দেবো। আর এগুলো হচ্ছে বড়ই আর রসুন, রসুনগুলো একদম কাঁচা ছিল, তো আমি একটু তাই শুকা দিয়ে নিয়েছিলাম যেন নষ্ট হয়ে না যায়। এরকমের কাঁচা রসুনগুলো ঘরে রেখে দিলে একদমই নষ্ট হয়ে যায়, তাই আমি একটু শুকা দিয়ে রেখে দিলাম। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।